নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, মাধ্যমিক পাশে পিএনবি ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজ থেকেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং নিজ নিজ জেলার পিএনবি ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। এখানে তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস এবং বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাবে। সিলেকশন হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ করার প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে তোমরা প্রত্যেকে ভিডিওটাতে একটি করে লাইক করে দেবে, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এবং অবশ্যই তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে। এখনই জানিয়ে দাও যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেখানে অল ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। যে রাজ্য থেকে তুমি আবেদন করবে সেই রাজ্যের মধ্যে, যেমন যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে জেলা থেকে তুমি আবেদন করবে সেই জেলার মধ্যে পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরার মধ্যে যে জেলাতে তুমি আবেদন করবে সেই জেলাতে পোস্টিং পেয়ে যাবে। আসাম থেকে যারা, তো আসামের মধ্যে যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে, সম্পূর্ণ জেলা ভিত্তিক। ওকে, তো চলো পরবর্তী কি বলা হয়েছে দেখে নিই। পরবর্তী যেটি বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে বা তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন? এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতেই পারবে। ঠিক আছে, আচ্ছা, জব লোকেশন কোথায়? সেটা হচ্ছে অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের, সেই জেলার মধ্যেই তোমাদের জব লোকেশন হয়ে যাবে। ওকে, তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী কি আছে? সিলেকশন প্রসেস। এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সিলেকশনের জন্য তোমাদের কোনো রকম রিটিন এক্সাম হবে না। এখানে যেটা হবে সেটা হলো ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল টেস্ট হবে। যারা ইন্টারভিউ রিলেটেড যারা প্রশ্ন চাও যে কেমন টাইপের প্রশ্ন করতে পারে ইন্টারভিউয়াররা, তারা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, কারণ এটার জন্য আমাকে আলাদা করে তোমাদের কাছে ভিডিও প্রোভাইড করতে হবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে, যদি আসে তাহলেই কিন্তু তোমাদের জন্য আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও প্রোভাইড করব। তার জন্য তোমরা এখন থেকেই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো তোমাদের ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন উত্তর চাই নাকি। তার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী কি বলা হয়েছে দেখে নিই। পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। দেখো, তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, সেটা ইউআর হোক, ওবিসি হোক, ইডাব্লিউএস, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, কোনো কাস্টকেই কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে আবেদন করা যাবে। পরবর্তী কি বলা হয়েছে দেখো, ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড আছে। ডকুমেন্টস হচ্ছে আধার কার্ডের প্রয়োজন আছে এবং 10th সার্টিফিকেট, মার্কশিট, এই দুটো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি লাগবেই। তারপরে হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং মেল আইডি, মানে যেটা দিয়ে তুমি আবেদন করবে। আমি আবেদন প্রসেসটা যখন দেখাবো তোমরা সেখানেই বুঝতে পারবে যে তোমাদের মোবাইল নাম্বার আর মেল আইডিটা অ্যাক্টিভ যেন থাকে। ঠিক আছে, কারণ তোমাদের যে ফার্দার যে কমিউনিকেশন হবে, ইন্টারভিউয়ের কোন ডেট, ভেন্যু, সেগুলো কিন্তু সবই তোমাদের মেলের মাধ্যমে এবং মোবাইল নাম্বারে এসএমএসে তোমরা জানতে পেরে যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, এইসব ডকুমেন্টস। ঠিক আছে, যখন তুমি ডিভি দিতে যাবে তখনও কিন্তু তোমাদের সেগুলোর প্রয়োজন আছে। এবার আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে তার জন্য তোমাদের মূল ওয়েবসাইটে নিয়ে চলে যাও। তো দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটের মূল পেজে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছ ইউজার ইনফরমেশন, যেখানে প্রথমে তোমাকে তোমার মেল আইডি এবং তোমাকে পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। পাসওয়ার্ড মানে হচ্ছে মেল আইডির পাসওয়ার্ডটা চাওয়া হয়নি, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। ঠিক আছে,
তো এখানে দেখো তোমার মেল আইডি এবং পাসওয়ার্ড দিলে এবং সেই পাসওয়ার্ডটাকে আরেকবার তোমাদের রিটাইপ করে দিতে হবে। পরবর্তী হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। দেখো পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে তোমাদের এখানে মিস্টার মিসেস এটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম দেবে, তোমার মিডিল নেম দেবে, তোমার লাস্ট নেম দেবে, ঠিক আছে, দিয়ে তুমি এটা ফিল আপ করে নিলে। এরপরে তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল, ঠিক আছে, তো সেটা তুমি সিলেক্ট করে নিলে। এরপরে ডেট অফ বার্থ, তো এখানে বয়স যেহেতু তোমাদের 18 বছর ন্যূনতম হতেই হবে, ম্যাক্সিমাম বয়সের সেরকম কিন্তু এজ লিমিট নেই, তবে যদি তোমরা 18 থেকে 40 হও বা 45 হও তাহলেও কিন্তু আবেদন করা যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছ এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দেখে নেবে সেটা যেন ভ্যালিড হয়। এরপরে তোমাকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে দেখো আমি কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। এরপরে স্টেট তুমি সিলেক্ট করবে। তো এখানে তুমি সবকটা রাজ্যরই তুমি লিস্টে দেখতে পাবে, যেমন আসাম থেকে দেখতে পাবে, তারপরে দেখো তোমাদের ত্রিপুরা দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। যে রাজ্য থেকে তুমি সিলেক্ট করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হবে। এছাড়া দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হয়েছে সিটি, সিটিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে সিটি মানে এখানে জেলার কথাই বলছে, তো এখান থেকে আমি জেলা বা সিটি আমি সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি এখান থেকে কোন সিটিটা আমি সিলেক্ট করব। তো এখান থেকে আমি মালদা সিলেক্ট করে নিলাম। তুমি তোমার পছন্দ মতো সিটি তুমি সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, মানে যে অ্যাড্রেসটা তোমার কমিউনিকেশন অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। এরপরে তোমাকে পিনকোড নাম্বারটা বসিয়ে দিতে হবে, তারপরে তোমাকে প্যান নাম্বার দিতে হবে, ঠিক আছে। এবং এখানে প্যান নাম্বারটা দেওয়ার পরে পরবর্তী হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস। নাম্বার অফ ডিপেন্ডেন্টস মানে হচ্ছে তোমার পরিবারে সদস্য সংখ্যা কত, সেটা সংখ্যায় তোমাদের মেনশন করে দিতে হবে। 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, ঠিক আছে, সেরকম মেনশন করে দেবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোয়ালিফিকেশন। এখানে তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো যেহেতু তোমাদের এখানে মাধ্যমিক হচ্ছে ন্যূনতম কোয়ালিফিকেশন, তো এখান থেকে আমি 10th সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার আদার বেসিক কোয়ালিফিকেশান যদি দিতে চাও দিতেই পারো। এরপরে হচ্ছে মাস্টার কোয়ালিফিকেশান যদি তোমার থাকে, এমকম বা এমএ, এগুলোর কিন্তু কোনো ম্যান্ডেটারি নেই। দেখবে এই যেগুলো তোমাদের ম্যান্ডেটারি সেগুলোতে স্টার দেওয়া থাকবে, এগুলো ম্যান্ডেটারি নয়, তার জন্য এগুলোতে কোনো স্টার নেই। তোমার ইচ্ছা মতো তুমি দিতেই পারো, না না দিলেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে অ্যাড মোর কোয়ালিফিকেশানে যদি তুমি ক্লিক করো, যদি তোমার কোনো সার্টিফিকেট বা কোনো কোর্স করা আছে, কম্পিউটারে কোনো কোর্স বা এইসব কিছু, সেটা তুমি এখানে মেনশন করতে পারো। আর যদি তুমি মনে করো যে না এগুলোর আমার কোনো দরকার নেই, তাহলে তুমি নাও দিতে পারো। এখানে যোগ্যতা মাধ্যমিক, ক্লিয়ার। এরপরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গা। আমি আগেই বললাম এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা নির্দ্বিধায় আবেদন করতে পারে। তো আমি এখানে ফ্রেশারে গিয়ে ক্লিক করে দিয়েছি। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইয়োর এরিয়া অফ এক্সপার্টিস। এখান থেকে তুমি তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা এইগুলোর যে ব্যাপারে তুমি অভিজ্ঞ আছো সেইটা তুমি এখানে মেনশন করতে পারো, না হলে তুমি এই জায়গাটা ছেড়েও দিতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের এখানে সোর্স মানে তুমি কোথা থেকে ইনফরমেশনটা পেয়েছো, কোনো আদার সোর্স থেকে না সোশ্যাল মিডিয়া থেকে। তো এইখান থেকে তুমি সোশ্যাল মিডিয়া তুমি সিলেক্ট করে নিতে পারো। সোশ্যাল মিডিয়ার এখানে টাইপ যে কোনো একটা তুমি যে কোনো দিতে পারো, এটা কোনো খুব একটা ইম্পর্টেন্ট কোনো ব্যাপার নয়। এরপরে হচ্ছে রিজুমের জায়গাটা আসছে। রিজুম মানে হচ্ছে বায়োডাটা। একটা বায়োডাটা যত সুন্দরভাবে বায়োডাটাটা বানাতে পারবে ততই কিন্তু এখানে আকর্ষণ বাড়বে এবং তোমাকে ডাকার চান্স কিন্তু সেই লেভেলের কিন্তু হয়ে যাবে। এর জন্য বলছি কোনো ক্যাফেতে চলে যাবে, সেই ক্যাফে থেকে তোমরা একটা বায়োডাটা সুন্দর করে বানিয়ে নেবে, তারাই বানিয়ে দেবে। সেই বায়োডাটার পিডিএফ ফরম্যাটে ওটাকে স্ক্যান করে তোমাদের এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো চুজ ফাইল যে অপশানে, সেখানে ক্লিক করলেই তোমরা এই বায়োডাটাটা আপলোড করতে পারবে। যেখানে পিডিএফ ফরম্যাট হতে পারে, টেক্সট ফাইল হতে পারে, ডকএক্স হতে পারে, ডক হতে পারে, যে কোনো এক্সটেনশনে, ওকে। এরপরে দেখো কিছু প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের দিতে হবে। কি কি বলা হয়েছে দেখো, এখানে বলছি যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট পোস্টে তুমি কি আগে কোনো কাজ করেছো, তো সেই ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। যেমন হচ্ছে যে পিএনবি মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে তুমি কি কাজ করেছো আগে, যদি করে থাকো ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে দেখো আদার যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি কাজ করে থাকো সেটা তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এরপরে হচ্ছে যে রিলেটিভস এমপ্লয়মেন্ট উইথ পিএনবির সঙ্গে তোমার কোনো রিলেটিভ যারা কাজ করছে সেই ব্যাপারে তোমাদের ইনফরমেশান চাইছে, যে কোনো তোমার কোনো যে রিলেটিভ আছে যে
আগে কোনো কাজ করেছে বা এখনও কাজ করছে, ঠিক আছে, কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে বা পিএনবি মেট লাইফেই কাজ করছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, আর না থাকলে জাস্ট সিম্পলি নো করে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে এখানে বলছে যে রিলেটিভ এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট বা রেগুলেটরি বা মিনিস্ট্রি, কোনো তোমার রিলেটিভ যে আছে, সেটা বাবা মা কাকা জ্যাঠা যাই হোক না কেন, সে কোনো রকমভাবে মানে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে বর্তমানে, সেটা কিন্তু এখানে বলছে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ঠিক আছে। তো আমি এগুলো নোই করে দিলাম। এর পরবর্তী হচ্ছে যে তোমার কোনো রিলেটিভ কারেন্টলি বা প্রিভিয়াস এখানে এমপ্লয়েড উইথ এনি, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, কর্ণাটকা ব্যাংক হতে পারে, জম্মু কাশ্মীর ব্যাংক হতে পারে, বা এক্সিসটা সঙ্গে যুক্ত আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে যে কোনো কারেন্টলি বা প্রিভিয়াস এমপ্লয়েড যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার পিএনবি মেট লাইফে কাজ করছে, তো সেটার ব্যাপারে তোমাদের জানতে চাওয়া হয়েছে, তো এইটাও তুমি নো করে দেবে, ঠিক আছে। এরপরে বলছে যে হ্যাভ ইউ বিন এমপ্লয়েড অফার্ড বাই দ্য, এখানে মেট লাইফ পিএনবি মেট লাইফ বিফোর, অর্থাৎ পিএনবি মেট লাইফে আগে কোনো রকমভাবে কোনো জায়গায় কাজ করেছো নাকি, তো সেই ব্যাপারটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। যদি থাকে তাহলে তুমি এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ঠিক আছে। এই জায়গাটা কমপ্লিট করার পরে তোমরা এখানে ফিজিক্যাল স্ট্যাটাস দেখো। আমি এই জায়গাটা তোমাদের একটা কথাই বলে দিচ্ছি, যাদের কোনো অভিজ্ঞতা নেই, যাদের মানে কোনো ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, যে আগে কোনো ব্যাংকিং সেক্টর বলো ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেছে, এখানে সিম্পলি সবকটাতে তোমরা নো করে দেবে, কোনো চাপ নেই, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি, অর্থাৎ তুমি কি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, যদি হয়ে থাকো ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে মেডিকেল স্ট্যাটাস। মেডিকেল স্ট্যাটাসের ক্ষেত্রে তোমার কোনো এনি প্রবলেম অর ইলনেস, দেখো কোনো সিরিয়াস প্রবলেম, সর্দি জ্বর কাশির কথা বলা হচ্ছে না, যে কোনো রকম তোমার এমন অসুস্থতা যেটার জন্য তোমাকে মেডিসিন নিতে হয়, বা কোনো মানে মারাত্মক কোনো একটা সমস্যা আছে, তো সেই ব্যাপারে তোমাদের জানতে চাওয়া হয়েছে, তো এর জন্য তুমি ইয়েস করবে, না হলে তুমি সিম্পলি নো করে দেবে। এরপরে তোমাদের লিগাল কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, বলছে হ্যাভ ইউ বিন কনভিক্টেড বাই এনি লিগাল অথরিটি, দেখো তোমার নামে যে কোনো রকম কেস চলছে, ঠিক আছে, এরকম কিছু জানতে চাওয়া হয়েছে। যদি চলে তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এগুলো কমপ্লিট করার পরে জাস্ট আই এগ্রি অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং সাবমিট করতে হবে, তাহলে তোমার ফর্ম সাবমিট হয়ে গেল। বোঝা গেল? এবার তো প্রশ্ন হচ্ছে যে এই লিঙ্কটাতে আসবে কি করে। এই লিঙ্কটাতে আসার জন্য দেখতে পাচ্ছ পিএনবি মেট লাইফের অফিসিয়াল সাইটে ভিজিট করলাম। একদম অফিসিয়াল সাইটে তোমরা ভিজিট করে যাবে। ভিজিট করার পরে দেখতে পাবে pnbmetlife.com। এখান থেকে তোমাদের নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পরে দেখতে পাবে একদম নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবে অ্যাবাউট আস। অ্যাবাউট আসের এখানেই তোমরা কেরিয়ার সেকশানে গিয়ে জাস্ট ক্লিক করবে। এই কেরিয়ার সেকশানে ক্লিক করার পরে দেখতে পাবে জয়েন আজ নাও, এই অপশানে ক্লিক করবে। একদম মেন পেজে তোমরা ভিজিট করে যাবে। আশা করতে পারছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর একবার তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যারা ইন্টারভিউয়াররা কেমন টাইপের প্রশ্ন করতে পারে, এই ব্যাপারে যারা প্রপার ইনফরমেশান চাও, যে ইন্টারভিউয়াররা কেমন টাইপের প্রশ্ন করে, কেমন আমাদের উত্তর দিতে হবে, এই ব্যাপারে যদি তোমরা প্রপার যদি ভিডিও চাও, তাহলে ম্যাক্সিমাম এখন থেকেই কমেন্ট করা শুরু করে দাও। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে অবশ্যই তোমাদের এই রিলেটেড ভিডিও আমি প্রোভাইড করব, ঠিক আছে। কারণ আলাদা করে তোমাদের এর জন্য ডেটা কালেক্ট করে আমাদের এই ইনফরমেশনটা তোমাদের দিতে হবে। তার জন্যই বলছি যে ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করতে পারে এই রিলেটেড ভিডিও তোমরা অবশ্যই পাবে, এর জন্য তোমাদের কমেন্ট করতে হবে। এবং তার সাথে তোমরা অবশ্যই তোমার জেলার নামটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। আশা করছি এই ভিডিওর মাধ্যমে একদম A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।